দর্শক, রাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, একটু জানাবেন শপথ বাক্য পাঠ করানো কি শেষ হয়েছে কিনা, একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, আসলে শপথ বাক্য পাঠ এখনো চলছে। এখন হল ছাত্র সংসদের যারা নবনির্বাচিত যারা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। এখন কিছুক্ষণ আগে সৈয়দ আমির আলী হলের যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এখন সৈয়দ শামসুজ্জোহা হলের যারা নবনির্বাচিত রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। অর্থাৎ প্রত্যেকটা হলের যেহেতু হল ছাত্র সংসদ থেকে 15 জন করে নির্বাচিত হয়েছেন ভিপিজিএস সহ অন্যান্য যে পদে রয়েছেন, এবং সেই যে নবনির্বাচিতরা শপথ বাক্য পাঠ করছেন। তো যেহেতু আসলে 17টি হল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা হলের ধারাবাহিকভাবে প্রথমে মেয়েদের হলের শপথ পাঠ হয়েছে, এরপরে ছেলেদের হলের রয়েছেন তারা নবনির্বাচিত সেই হলে নবনির্বাচিতদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যারা নবনির্বাচিত হয়েছেন 23 জন সহ অন্যান্য যে পদে 23 জন নির্বাচিত হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করান রাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। তিনি তাদের শপথ বাক্য পাঠ করান এবং সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় এবং প্রধান নির্বাচন কমিশন তারা উপস্থিত ছিলেন। এখানে আমরা দেখেছি যে আসলে হল প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা রয়েছে নির্বাচন কমিশন তারা সবাই উপস্থিত থেকে আসলে শপথ বাক্য কার্যক্রম চলছে। আগামী 1 বছরের জন্য এই দায়িত্ব, যেহেতু আজকে তারা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে দায়িত্ব ভার গ্রহণ করলেন, ফলে তারা আগামী 1 বছর তাদের দায়িত্ব পালন করবেন। আমরা নবনির্বাচিতদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে প্যানেলের যে ইশতেহারগুলো দিয়েছিলেন সেই ইশতেহার সমন্বয় করে ছাত্রদের অধিকার আদায়ে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে তাদের উপরে যে দায়িত্ব অর্পণ করা হলো আজকে থেকে, তারা সেই দায়িত্বটা যথাযথ পালন করবেন। আপনি জানেন যে 16 অক্টোবর আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়, বহুল আকাঙ্ক্ষিত, এবং প্রধান নির্বাচন কমিশন হয়েছে এবং সারা দেশে এবং বিদেশে নির্বাচন প্রশংসিত হয়েছে।